তার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে প্রবেশ করা যায় এবং পৃথিবীতে আল্লাহর অলি হয়ে বেঁচে থাকা যায় অনন্তকাল পর্যন্ত। এই জন্য হযরত বাইজিদ বুস্তামির ঘটনা আমরা সবাই জানি। হযরত বাইজিদ বুস্তামির মা অসুস্থ, বিছানায় পড়ে আছে। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, মা বললেন, বাবা আমাকে একটু পানি খাওয়াও। হযরত বাইজিদ বুস্তামি মার জন্য পানি নিয়ে আসলেন। মার আদেশ পালন করার জন্য পানি নিয়ে মার শিয়রে দাঁড়িয়ে রইলেন। এসে দেখলেন হযরত বাইজিদ বুস্তামি, দেখলেন মা ঘুমায় গেছেন। মাকে ডাকলে মার ঘুম নষ্ট হবে, এই জন্য পানি নিয়ে মার শিয়রে দাঁড়িয়ে রইলেন। পুরোটা রাত্র কেটে গেল। হযরত বাইজিদ বুস্তামির মা দেখলেন ভোর রাত্রে হযরত বাইজিদ বুস্তামির মা সকাল হয়ে গেছেন। জেগে দেখলেন বাইজিদ বুস্তামি শিয়রে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলেন, বাবা বাইজিদ, তুমিও কি এখনো ঘুমাও নাই? তুমি কি এখনো ঘুমাও নাই? হযরত বাইজিদ বুস্তামি বললেন, মা আমি কিভাবে ঘুমাতে পারি? আপনি আমার কাছে পানি পান করতে চেয়েছেন, আপনি অসুস্থ, আপনি বিছানায় শুয়ে আছেন। আমি চিন্তা করলাম আপনি ঘুমিয়ে গিয়েছেন, আপনাকে ঘুম থেকে জাগ্রত করলে আপনার কষ্ট হবে। এই জন্য আমি বাইজিদ বুস্তামি পানি নিয়ে সরে যাই নাই। কখন জানি আবার আপনি পানি পান করবেন, পানি চেয়ে বসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অসংখ্য ওলি আছেন যারা মার খেদমত করে পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে অনন্তকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। এই জন্য হযরত বাইজিদ বুস্তামির মা দিল থেকে দোয়া করলেন, আয় আল্লাহ, যেই বাইজিদ আমার জন্য সারাটা রাত্রি ত্যাগ করেছেন, ঘুমাই নাই, আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ অলি হিসাবে আমার বাইজিদকে তুমি কবুল করে নিও। এখন পর্যন্ত সম্মানিত হাজিরিন, মার দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামির নামের শেষে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ বলতে বাধ্য হয়, তার কারণ মার দোয়া। এই জন্য সম্মানিত হাজিরিন, মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া পৃথিবীতে সফলতা অর্জন করা যায় না, সফলতা অর্জন করা যায় না। অবশ্যই মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। এই জন্য ভাইরা, আল্লাহর ইবাদতের পরে, মার ইবাদতের পরে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর রসুলের পরে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বাবাকে সন্তুষ্ট এবং রাজি খুশি রাখার তৌফিক দান করেন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।